অর্থনীতির জন্য সময় যেন পাথর। নিত্যপণ্যের দাম নিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় সংকটে পড়েছে আমদানি খাত। রেমিট্যান্সের গতি প্রকৃতিও ধীর গতির। ঠিক এ সময়ে বর্তমান সরকারের 4 মেয়াদের 16তম বাজেট উপস্থাপন হতে যাচ্ছে। আশা জাগে যখন মন্ত্রীরা বলেন আসন্ন বাজেটে অগ্রাধিকার থাকবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। স্বস্তি আনে যখন আভাস পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় 30 পণ্যের কর কমছে। আবার হতাশা জাগায় সরকার যখন বাজেটের আয়ের সঙ্গে ব্যয় মেলাতে ব্যাংক ব্যবস্থা থেকে বড় অঙ্কের ঋণের পরিকল্পনা করে। আর এ ঋণের বোঝা কম বেশি শেষ পর্যন্ত সাধারণ মানুষের কাঁধে এসেই চাপে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। বাজেট আসছে সরকারের জন্য চ্যালেঞ্জ নিয়ে। প্রায় 8 লাখ কোটি টাকার বাজেটে কোথায় কোথায় খরচ করবে তার একটি রূপরেখার ছক ইতিমধ্যেই তৈরি করে ফেলা হয়েছে। আর মাত্র দুদিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার জাতির সামনে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ। আর এটি তার প্রথম বাজেট উপস্থাপন। এ বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে এটি হবে দেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট। সরকারের বাজেটে টাকা আসবে কোথা থেকে? এই ছকে প্রথমে আসে জাতীয় রাজস্ব বোর্ডের কথা। সরকারি রাজস্ব আয়ের পরিকল্পনায় রয়েছে 5.5 লাখ কোটি টাকা। এ রাজস্ব আসবে কোথা থেকে তারও পরিকল্পনা হয়ে গেছে। আসন্ন বাজেটে ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা বাড়ছে না। কালো টাকা সাদা করার সুযোগ আরও দেওয়া হবে। তবে এর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ কর গুনতে হবে। সরকার পরিচালনার জন্য ব্যয় করতে হবে 4,98,785 কোটি টাকা। আর সারা বছরের উন্নয়নমূলক কাজের জন্য ব্যয় করতে হবে 2,63,000 কোটি টাকা। যারা প্রতিনিয়ত মোবাইলে কথা বলেন তাদের জন্য বাড়তি চাপ আসছে, অর্থাৎ মোবাইলের উপর কর বৃদ্ধি পাচ্ছে। এমনকি মোবাইল ফোন কিনতে হলে এখনকার চেয়ে বাড়তি দামে কিনতে হবে, কারণ মোবাইলের উপর সম্পূরক শুল্ক বাড়ছে। ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে ঋণের বোঝা বাড়তে পারে, অর্থাৎ সরকারকে আয় ব্যয়ের মেলবন্ধন ঠিক রাখতে দেশি ও বিদেশি ঋণ নিতে হবে। এর মধ্যে দেশি ঋণের পরিমাণ হতে পারে 1,45,000 কোটি টাকা আর বিদেশি ঋণ 1,15,000 কোটি টাকা। এছাড়াও সঞ্চয়পত্র তো রয়েছে। এখানে 20,000 কোটি টাকা ঋণ নেওয়া হতে পারে, তবে ঋণের সঙ্গে ঋণের সুদও দিতে হবে। এর পরিমাণ হতে পারে 1,28,000 কোটি টাকা।